হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো আমরা এসে গেছি দেখতে দেখতে কক্সবাজারে। তো এখন আমরা চলে যাচ্ছি বিচে আজকে গোসল করার জন্য। তো এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, যেখানে সবাই আর কি গোসলের জন্য যায়। তো আমরা এখন চলে যাচ্ছি। আর রোদ একটু ভালোই ছিল, তবে রোদের পরিমাণে তেমন গরম ছিল না ওয়েদারটাতে। বাতাসও ছিল। তো মাহি আবদার করেছে যে সে আইসক্রিম খাবে, তাই ওকে আইসক্রিম কিনে দিলাম। আর আইসক্রিমটার টেস্ট অনেক মজা ছিল। আর আর আব্দুর রহমান কান্না করতেছে আইসক্রিমের জন্য। ওর ঠান্ডা ছিল তাই আমরা ওকে দিচ্ছি না দেখে ও কান্না করতেছিল। তা ওর বোন ওকে বলতেছে খাও, তাও সে খাবে না, সে একটা পুরেই নেবে। তারপর তাকেও দিলাম। তো দেখেন মাশাআল্লাহ ওয়েদারটা সুন্দরই ছিল, মানে রোদ থাকতেও তেমন গরম ছিল না, আর বাতাসও অনেক ভালো ছিল। তো এমনও ক্রাউড ছিল না, যেমন শীতের সময় যখন আমরা গিয়েছিলাম তখন অনেক ক্রাউড ছিল, অনেক ভিড় ছিল। তো এই সময় তেমন ভিড় ছিল না। কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যখন সমুদ্রতে যাব তখন যেন আকাশে একটু বৃষ্টি পড়ে, কিন্তু তেমন কোনো ভাবসাব ছিল না সেই দিন। তো আমরা এই তো সবাই মিলে এনজয় করতে কক্সবাজারে সমুদ্রতে গেলাম। আর সিনটা খুব সুন্দর লাগছে, তাই আমি আকাশের দিকে ভিডিওটা করে নিলাম। আর আব্দুর রহমান প্রথমে যেতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। তো আমি বলছি আস্তে আস্তে চলো, কোনো ভয় কিছু নেই। তো এই তো মাহি আর কি নিজে এনজয় করতেছে। সব মিলে আজকের দিনটা খুবই ভালো ছিল। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা ব্লগটা দেখেন। DJ Asif. फिर किसी के चेहरे का रंग खिल गया, बिछड़ा हुआ आज कोई उसको मिल गया। कैसे मिल गया, कहाँ मिल गया, हमने बातों में लिया। हवा हवा है हवा, खुशबू लुटा दे, कहाँ खुली ना खुली जुल्फों बता दे, अब उसका पता दे, जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा, एक बार मिला दो, यार मिला दे, दिलदार मिला दे, यार मिला दे। दिलदार मिला दे। हवा हवा है हवा, खुशबू लगा दे, कहाँ खुली जुल्फों बता दे, उसका पता दे, जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा, एक बार मिला दे, यार मिला दे। दिलदार मिला दे। তারপরে সমুদ্রের মধ্যেই আমরা একটা টিকটক ভিডিও বানালাম। ফাইনালি তার আব্বু আমার জন্য একটা রোজ নিয়ে আসছিল, তাই থেকে আমরা একটা টিকটক ভিডিও করে ফেললাম। समंदर में किनारा तू, जो बिखरूं मैं। তারপর আমরা কক্সবাজারের সমুদ্র থেকে উঠে এখানে এসে পড়লাম মাছ দেখতে। এখানে আমার বাচ্চা খেতে চেয়েছিল, ওরা খায় এগুলা মাছ, আমি অবশ্য খাই না। তো এখান থেকে আমরা রাস্তায় হাঁটতেছিলাম, ওই পাশে ছিল মাছের বাজার, তারপরে আরেক পাশে ছিল পুরো শপিংয়েরই। তো এগুলো মাছ দেখতেও কেমন জানি আমার কাছে ভয় লাগে। তা কাঁকড়াগুলো সব জীবিত ছিল। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আজকের দিনটা এখানে আমরা আনন্দ করলাম, ভরপুর আনন্দ করলাম। আর তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে গেলাম ডিনারের জন্য। তো এই যে আমার বাচ্চারা কাঁকড়া ফ্রাই খাবে, তাই ওর আব্বু ওদের জন্য এই ফ্রাইটা নিয়েছে। আমি তো খাই না, ওরা কীভাবে খায় আমি নিজেও জানি না। যাই হোক, বাচ্চারা খাবে কী করার, তাই তাদেরকে দিলাম। আর দেখেন এখানে একটা কাঁকড়া কীভাবে নাচতেছে, মানে বেচারা না পারতেছে যাইতে, না পারতেছে দৌড়াইতে। বাস ফেসে গেলো। তো আজকে এখানে ব্লগটা শেষ করতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।